প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণী বাংলা বিষয়ের মডেল সেট 4-এর ক্লাস করব। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অপশান সেভ রাখো। তোমাদের 4 নম্বর যে স্কুলটা রয়েছে মালদা জেলা স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা যদি বাংলা বিষয়ের পিডিএফ নিতে চাও, পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। খুবই কম দাম রাখা হয়েছে, ঠিক আছে? তোমরা তোমাদের পকেট মানি থেকে কিনতে পারবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ। এখানে প্রথম প্রশ্ন তোমাদের বলা রয়েছে, পুঁইমাচা গল্পটিতে কোন ঋতুর কথা আছে? উত্তর করবে শীত ঋতু। তারপরে দেখো নেক্সট, এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি উত্তরগুলো দাগিয়ে দিয়েছি, আর তোমরা পিডিএফের মধ্যে উত্তরগুলো দাগানোই পাবে। তোমরা পিডিএফ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? পরবর্তী 2 দাগের প্রশ্ন, কালের পুতুলের সঙ্গে কার তুলনা করা হয়েছে? রাধির। অপশান ডি করবে 2 দাগের প্রশ্ন উত্তর। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। সহায় হরি কখন এরূপ হয়েছিল? অপশান ডি করবে উত্তরটা, যখন স্ত্রীর প্রশ্নের সম্মুখীন হয়েছিল। 3 দাগের প্রশ্ন উত্তর ডি করবে। 4 দাগে দেখো বলা হয়েছে মেয়েটির লোভের স্মৃতি। এখানে লোভ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পেটুক অর্থে। উত্তর সি করবে। এবারে এই দিকের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও 5 থেকে। সহায় হরি দূর সম্পর্কে বোনের বাড়ি টালায়। উত্তর করবে অপশান বি। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটি কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। এখানে মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? খেন্তি। সাথে তাকে দেখো বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। কমলাকান্ত কার উদ্দেশ্যে এই কথা বলেছি? ডিউকের উদ্দেশ্যে। ইহাও বঞ্ছনীয় নাহি। কি বঞ্ছনীয় নয়? চিরাগত প্রথার অবমাননা করা। ঠিক আছে, অপশান এ করবে 8 দাগের প্রশ্নের উত্তরটা। তারপরে দেখো এবারে আমরা 10 নাম্বার পেজে এলাম। এই দিকের প্রশ্নগুলো দেখে নাও। আমি তোমার ধর্মে সহায়, আমি কে? বিড়ালটি। উত্তর করবে 9 দাগের সি, বিড়ালটি হবে উত্তর। 10 দাগের প্রশ্ন, বিড়ালের মধ্যে ধর্ম কি? পরোপকার। উত্তরটা করবে অপশান সি উত্তরটা। 11 দাগের প্রশ্ন, তাজা ফুল কোথায় ফুটেছে? উত্তর করবে অপশান বি, পথে। 12 দাগের প্রশ্ন, সাম্যবাদী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। লাঙ্গল। উত্তর করবে। তারপর দেখো নেক্সট, সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে সপ্তাহে যে দিনটির থেকে, সেটি হলো মঙ্গলবার। অপশান বি করবে উত্তরটা। কারুর মধ্যে কোনো সম্ভাব্য বোধ নেই। সম্ভাব্য বোধ নেই কারণটা হচ্ছে দেবদূতের প্রতি, মানে কার প্রতি আর কি? দেবদূতের প্রতি। উত্তরটা করবে। 15 থেকে দেখো বলার হচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কিভাবে স্পর্ধা জানাচ্ছে? উত্তর করবে যেটা, ফাঁসুড়কে হুমকি দিয়ে। অপশান ডি করবে 15 দাগের প্রশ্ন উত্তর। 16 দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে, যখন জেলের গারদ থেকে কবির কোনো লিপিকার স্বর বেরিয়ে আসছে তখন লোপাট হয়ে গেছে নিয়ম কানুন। উত্তর অপশান এ করবে। তারপরে দেখো নেক্সট 17 দাগের প্রশ্ন, এসপারান্তো ভাষার ধ্বনিগত পরিকল্পনায় যে ভাষা গোষ্ঠী প্রভাব পড়েছে তা হলো স্লাভ। উত্তর অপশান বি করবে উত্তরটা 17 দাগের। 18 দাগের প্রশ্ন, ভারতে প্রচলিত ভাষা বংশগুলি হলো ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটচিনীয়। উত্তর অপশান সি করবে। 18 দাগের উত্তর সেদিক দিয়ে সি হবে। 19 দাগের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম কি? প্রকৃত ভাষা। তারপরে দেখো নেক্সট, তামিল ভাষায় ব্যবহৃত ব্যঞ্জনবর্ণের সংখ্যা 18টি। উত্তর অপশান বি করবে 20 দাগের। 21 দাগের প্রশ্ন, দ্রাবিড় মানে ভাষা বংশজাত প্রায় অবিমিশ্র ভাষা কোনটি? তামিল। ঋগ্বেদের কবিতাগুলির ভাষা কী নামে পরিচিত? বৈদিক সংস্কৃত। অপশান বি করবে 22 দাগের প্রশ্ন উত্তর। 23 দাগের প্রশ্ন, বাঙালির খাদ্যাভ্যাসে ভাতের ভূমিকা কোন জনগোষ্ঠীর থেকে পাওয়া? আদি অস্ত্রাল জনগোষ্ঠীর থেকে। 24 দাগে, কোন বাংলা পত্রিকায় প্রথম চলিত রীতি গদ্যের প্রচলন ঘটে? সবুজ পত্র এই পত্রিকাতে। তারপরে এই দিকের প্রশ্নের উত্তরগুলো দেখব আমরা। বলা রয়েছে দেখো, 19 শতকে বাংলার গদ্য সাহিত্যের ধারায় জন্ম হয় সাধু ভাষা। বাংলা গদ্যে বিশিষ্ট প্রকরণ হিসাবে সাধু কথাটি সর্বোচ্চ ব্যবহৃত হয়।
রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থে। অপশান এ করবে উত্তরটা 25 দাগের। প্রশ্ন দেখো, উঁচা উঁচা পাবত তহি বসি সবরি বালি, পদটির পদার্থকতা। ঠিক আছে, আর হচ্ছে এখানে বলেছে যেটা যে ও পদ সংখ্যা দুটো উল্লেখ করতে বলেছে। এটা হচ্ছে প্রথমেটা উত্তর হবে পদটির পদার্থকতা স্বরপদ, আর পদ সংখ্যা 28 সংখ্যক। সেদিক দিয়ে অপশান ডি করবে 26 দাগের প্রশ্ন উত্তর। 27 দাগের প্রশ্ন দেখো, হরপ্রসাদ শাস্ত্রী যে নামে চর্যাপদ সহ প্রাপ্ত পুঁথিগুলিকে প্রকাশ করেন তা হল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 28 দাগের প্রশ্ন দেখো, আর 27 দাগের উত্তর কিন্তু ডি করবে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সন তারিখযুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ বিজয়। অপশান ডি করবে উত্তরটা এটারও। 29 দাগের প্রশ্ন, কোন কাব্যটিকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়? ধর্মমঙ্গল কাব্যকে। 30 দাগের প্রশ্ন দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের রচনার উদ্দেশ্য ছিল দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য প্রচার। এবারে শূন্যস্থান পূরণ আরম্ভ হচ্ছে, দেখতে থাকো। গত ড্যাশ পূর্বদিন বাড়িতে ড্যাশ রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। অরন্ধন প্রথম শূন্যস্থানে লিখবে, দ্বিতীয় শূন্যস্থানে পুঁই শাক। তো 31 দাগের প্রশ্ন উত্তর অপশান বি করবে সেদিক দিয়ে। 32 দাগের প্রশ্ন, উজ্জ্বল জগতে ড্যাশ অম্লান কিরণে। উত্তর করবে হেমাদ্রির হেমক্লান্তি। অপশান এ করবে 32 দাগের প্রশ্ন উত্তর। স্তম্ভ মিলনটা দেখে নাও, ক স্তম্ভ খ স্তম্ভ। উত্তর বি করবে উত্তরটা 33 দাগের, একের সাথে বি যাবে। শয্যাশায়ী মনুষ্য এর সাথে করবে যেটা কমলাকান্ত। নৈয়ায়িক তার্কিক এর সাথে করবে সি বিড়াল। তারপরে দেখো চোরের চেয়েও বেশি দোষী এর সাথে করবে কৃপণধ্বনি এ। চারেরটা ছিল যেটা অনেকে চোরের চেয়েও বেশি অধার্মিক। উত্তর করবে যেটা ডি। এটা সোজা সোজা হবে, তোমরা টেনে নেবে। আচ্ছা, কিছুক্ষণ বড় বড় সাধু। আচ্ছা, কিছু বড় বড় সাধু এটা করবে। এবারে দেখো পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো 34 দাগ থেকে আলোচনা করছি। স্তম্ভ মিলে সঠিক বিকল্প নির্বাচন করো। আবার একটা স্তম্ভ দিয়েছে, দেখো এখানে বলা রয়েছে যে এইখানে এসে লুটাইয়া পড়ে। উত্তর করবে সি, অর্থাৎ এর সাথে সিটা টেনে নেবে। সকল রাজমুকুট। তারপরে বলা রয়েছে হাসিয়াছেন অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এটার সাথে করবে ডি, অর্থাৎ ঈশ্বর। নিজের প্রাণ খুলে দেখলে সমস্ত শাস্ত্র খুঁজে পাবে। এটার সাথে তোমরা করবে বি, সখা। আর এইখানে বসে সত্যের পরিচয় পেল চারে ছিল এটা করবে ঈশা মুসা। তারপরে দেখো 35 দাগে, আর 34 দাগের উত্তর কিন্তু সেদিক দিয়ে বি করবে তোমরা। 35 দাগে ছিল বিবৃতি ও কারণ, এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো বলা রয়েছে। বিবৃতি দেখানো হয়েছে মানব হৃদয়ই মূল্যবান, শ্রেষ্ঠ, এমনকি মন্দির মসজিদের তুলনায় হৃদয় উচ্চ আসনে অধিষ্ঠিত, মানে প্রতিষ্ঠা পায় আর কি, যাই বলো না কেন। কারণ হিসেবে দেখানো রয়েছে এই পৃথিবীর মাটি যাদের চরণ স্পর্শে পবিত্র ও ধন্য হয়েছে তারা আপন হৃদয় গৌরবিত বা গৌরাম্বিত, যাই বলো কেন, রত্নমূল্য হৃদয় নিয়ে বিশ্ববাসী হৃদয় জয় করেছেন তারা। উত্তর করবে এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ। এখানে উত্তরটা আমরা 35 দাগের উত্তরটা সি করবে সেদিক দিয়ে। 36 দাগে ছিল বিবৃতি ও কারণ আবার লিখতে বলেছে, বা যাই বলো কেন দেখিয়েছে। দেখো বিবৃতি স্বরূপ ফাঁস লাগাচ্ছে গলায়, কারণ হিসাবে দেখানো রয়েছে অত্যাচারীরা ভয় পাচ্ছে বিপ্লবী কবিকে। এখানে এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ। 37 দাগে দেখো বনেশ্বরী। এখানে তোমাদের একটা ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে। এই ডায়াগ্রামকে কেন্দ্র করে একটা শূন্যস্থান আছে, ঠিক আছে, দুটো শূন্যস্থান আছে, সরি, এইটা আর এইটা, 1 নাম্বার 2 নাম্বার। দেখো প্রথম শূন্যস্থান, দ্বিতীয়, এবারে দেখো ডায়াগ্রামে লেখা রয়েছে নিশানায়। আবার প্রথম শূন্যস্থানকে কেন্দ্র করে ডায়াগ্রাম দিয়েছে শীতল সাই ছায়া। আবার তারপরে দ্বিতীয় শূন্যস্থান দিয়েছে 2 নাম্বার। তো ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো ডি করবে উত্তরটা, অর্থাৎ প্রথম 1 নাম্বার যে শূন্যস্থান
এটা হচ্ছে এইগুলোকে শূন্যস্থান বলা হয় আর এগুলোকে ডায়াগ্রাম বলা হয়, তোমরা জানো। আর পুরোটাকে এটাকে ডায়াগ্রাম বলা হয়, এটাও তোমরা জানো। তো দেখো, প্রথম শূন্যস্থানে বুঝবে দিবসে, আর দ্বিতীয় নম্বর যে শূন্যস্থান এই যে এইটা 2-এর দাগ দেওয়া রয়েছে, এখানে বুঝবে সুশান্ত নিদ্রা। তারপরে দেখো এবারে এই দিকের প্রশ্নগুলো দেখব আমরা। এখানে দেখো 38 প্রশ্ন দেখো বলা রয়েছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এখানে দিয়েছে দেখো বাক্যগুলো, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, একই। 2-এ বলা রয়েছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। 3-এ বলা রয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। 4-এ বলা রয়েছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। অবলিক দিয়ে বলা রয়েছে দেখো সেই জানে কত গুণ ধরে কত মতে। আবার অবলিক দিয়ে বলা রয়েছে গিরিশ। এখানে বিকল্পসমূহগুলোর মধ্যে কিভাবে তোমরা সাজাবে দেখো, এখানে তোমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে সাজাতে হবে। প্রথমে করবে 4 নাম্বারটা অর্থাৎ সবশেষেরটা, এই যে এইটা। তারপরে দেখো বলা রয়েছে 2 নাম্বারটা মানে এইটা দ্বিতীয় নম্বরে সাজাবে, মানে দ্বিতীয় নম্বরে যদি কেউ লিখতো তখন তোমাকে লিখতে হতে হবে, কিন্তু তোমাদের যেহেতু ওএমআর শিটে। আচ্ছা, উত্তর হবে অপশান এ। এখানে তোমরা প্রথমে রাখবে 3, তারপরে রাখবে 1, তারপরে রাখবে 4, তারপরে রাখবে 2। যেহেতু তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে, তোমরা যেটা সঠিক হবে সেই ওএমআর শিটের ঘরটা ফিল আপ করবে। আর এখানে তোমাদের লেখার কোনো বালাই নেই, যদি লিখতে হতো এভাবে লিখতে হতো আর কি। 39 দাগে দেখো বলা রয়েছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে বলা রয়েছে দেখো এটা যেটা তোমরা ট্রু ফলস জানো আর কি। প্রথমে বলা রয়েছে 1 দাগে বর্তমান পৃথিবীতে 20 লক্ষ মানুষ এসপেরান্তো ভাষায় কথা বলতে পারে, যার মধ্যে প্রায় 1000 লোকের মাতৃভাষা এসপেরান্তো। 2 দাগে বলা হচ্ছে ব্যাকরণে মাত্র 16টি সূত্রের মাধ্যমে এসপেরান্তো ভাষা আয়ত্ত করা সম্ভব। 3-এ বলা রয়েছে সিং ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে অন্যতম পদ্ধতি হলো ডায়ালেক্টোলজি। তারপর দেখো 4-এ বলা রয়েছে নোভিয়াল গড়ে উঠেছিল, ঠিক আছে, এসপেরান্তো ইন্টারগ্লোসা ও ইন্টারলিঙ্গুয়ায়ের মিশ্রণে। উত্তর করবে যেটা বিকল্প সমূহগুলোর মধ্য থেকে প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা সত্য, চতুর্থটা অর্থাৎ সবশেষেরটা মিথ্যা। সেদিক দিয়ে বিকল্প সমূহগুলোর মধ্য থেকে ডি করবে তোমরা 39 দাগের উত্তর প্রশ্নের। তারপরে দেখো 40 দাগের প্রশ্ন তথা মডেল সেট 4-এর শেষ প্রশ্ন। 2 বোনে খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটির অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তারপর দেখো ট্রিপল ডট। তারপরে বলা রয়েছে 3 জনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল, কমা দিয়ে বলা রয়েছে দেখো তাহার পরে তাহাদের 3 জনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে অবাধ্য হইয়া পড়িয়াল, ঠিক আছে, পড়িল আর কি। এখানে 40 দাগের প্রশ্নের উত্তর বি করবি। এখানে অন্নপূর্ণা ও তার 2 মেয়ের মনে জেগে উঠেছে খেন্তির মৃত্যুশোক ও পূর্ব স্মৃতি, এজন্যই তারা এভাবেই মানে তাদের মনের ভাবটা বা তাদের চোখের চাউনিটা ব্যক্ত করছে। তো এই উত্তরটা হবে 40 দাগের প্রশ্নের উত্তর বি। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অপশানে সেভ রাখো। প্লেলিস্টের মধ্যে এর আগে তোমরা 4টা ক্লাস অর্থাৎ পর্ষদের যে প্রশ্নপত্র প্লাস মডেল সেট 3 অবধি ক্লাস করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস অ্যাভেলেবেল পাবে। তোমরা যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এছাড়া তোমরা বাংলা ভার্সানের পিডিএফ উত্তর কপি নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দাম রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বলে দেবো কত দাম রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।